মা তুমি তোমার মাথা ঠিক আছে? কেন সমস্যা কি? আব্বা সম্পর্কটা কেমন উল্টা পাল্টা হয়ে গেল না আব্বা? আর মারাও বিয়ে করছি আর মারাও বিয়ে করছি। নাস্তা দাও না কেন, চা দাও না কেন? কি বলছেন আব্বা? শুনি নাই। নাস্তা কোথায়, চা কোথায়? আসতে বলেন না আব্বা, শুনতেছি তো বয়রা হয়ে যায়নি। নাস্তা চা নিয়ে এসো যাও। পারতাম না। পারতাম না মানে? সকাল যাওয়ালা ঘুমের তো উঠতে পারি না। একদিক দিয়ে শুরু করে আপনার ছেলে, আরেক দিক দিয়ে আপনি। কি পেয়েছেন? পাগল পেয়েছেন আমারে? তোমার বিয়ে করা আনছে কি লিখে? আপনার যে বাপ আছে না বুইরা খাটাস, ওটারে বলবেন নিজেরা না নিজে কইরা খাইতে। নিজের কাপড় নিজেরা ধুয়ে নিতে কয়েন। আরেকটা কথা শুইনা রাখো, তোমার বাপেরে কইবা যে রুমে থাকে না ওই রুমটা সুন্দর করে গোছায় রাখতে। কই আমার অফিসের ব্যাগটা দাও না। রেগুলার এই অফিসের ব্যাগ চাইতে চাইতে আমি পাগল হয়ে যাই, আমার গলাটা শুকায় জায়গা। প্রত্যেকদিন চাইতে হয় অফিসের ব্যাগটা। ধরো ব্যাগ। একটা দিন কি ব্যাগটা নিয়ে আসা যায় না? আঁকতে গেলে বউ লাগবো, খাইতে গেলে বউ লাগবো, হুসতে গেলে বউ লাগবো, সব জায়গায় বউ। বউ ছাড়া তো আর কোনো উদ্যান নেই। ওরে ব্যবহার, কুত্তা মারা ব্যবহার। ওরে বাবা রে বাবা, সব কামও করে দেবো, আবার কুত্তা মারা ব্যবহার করলে দোষ। বাবা বুঝা শালার সকালবেলা করার পোলাবেলা শুরু হয়ে গেল। মাঝে মধ্যে মুঝে বালিশ দিয়ে চেটটা মেরালে। বাবা জি আব্বা, এদিকে এসো। আসতেছি। বাবা ডাকছেন আব্বা? না ডাকি নাই, গলা ফাটাই ফেলতেছি। ওই ইদারিং কানে একটু কম শুনি আব্বা। কানে তো কমই শুনবা। নাস্তা দাও না কেন, চা দাও না কেন? কি বলছেন আব্বা? শুনি নাই। নাস্তা কোথায়, চা কোথায়? আসতে বলেন না আব্বা, শুনতেছি তো বয়রা হয়ে যায়নি। নাস্তা চা নিয়ে এসো যাও। পারতাম না। পারতাম না মানে? সকাল যাওয়ালা ঘুমের তো উঠতে পারি না। একদিক দিয়ে শুরু করে আপনার ছেলে, আরেক দিক দিয়ে আপনি। কি পেয়েছেন? পাগল পেয়েছেন আমারে? তোমার বিয়ে করা আনছে কি লিখে? মানুষের বাসায় একটা কাজের লোক রাখে। আমি আসার আগে তো কাজের লোক ছিল, আসার সাথে সাথেই সব বিদায়। আমি মানুষ না তো রবট। চা নিয়ে এসো, নাস্তা নিয়ে এসো যাও। দিতাছি, একটু দেরি হইব। কেমন বেদ্যবের বেদ্যব, চিন্তা করছো? মুখে মুখে তর্ক করে, আবার কানে শুনে না। এরই দোষ দিয়ে লাভ নেই। পোলাটি এসে দুনিয়ার খারাপ। যাই এই ছায়াটার নিচে ঢুকে যায়। এই যে নবাব নন্দিনী। কি হয়েছে আব্বা? সকালবেলা তো চিল্লাপাল্লা করতেছেন কেন? সাত সকালে আপনি কোথায় গেছেন? কোথায় গেছি সেই কৈফিয়ত কি আপনারে দিতে হবে নাকি? কত বড় বেয়াদব দেখছো? বেয়াদবের দেখছেন কি? কানের নিচে একটা থাপ্পড় দিয়ে না একদম বেয়াদবি ছুটাই দিব। দেখেন আব্বা, হাত কিন্তু আমাদের আছে। আমরা হাত ব্যাংকে তুইলা রেখে আসি নাই। ফালতু লোকজনই কোথাকার। দেখছো, দিন দিন এদের বেয়াদবির মাত্রা বেড়ে গেছে। আজকে পাড়া দুইটা বাসায় আসুক, তারপরে বুঝবো। নাস্তা বাইরে খাইতে দিল আমার। আরে হয় জমিদার আইছে। এক গ্লাস পানি নিয়ে আসো তো। বুঝলাম না এখানে বসলা কেন? এক গ্লাস পানি আনতে বলছি না? এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, নিজের পানি নিজে নিয়ে খাও। এটা কেমন ধরনের কথা? আমার পানি আমি নিয়ে খাবো? সারাদিন পর অফিস থেকে আসছি, এক গ্লাস পানি আনতে বলছি। হাত আছে না? আমি পানি না খাবো? আমি পানি আনবো? এই জোসনা, এক গ্লাস পানি নিয়ে আসো। কে রে ডাকছে? আমি রাখছি, এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসো। নিজে আইন নাই না খাও যা। বুঝলাম না। তোমাদের আচার আচরণ এরকম কেন? আচার আচরণ কেমন হইব? নিজেরটা নিজে নিয়ে খাইয়েন। আর শোনেন, সাফ সাফ একটা কথা কয়ে দেই, আপনার যে বাপ আছে না বুইরা খাটাস, ওটারে বলবেন নিজেরা না নিজে কইরা খাইতে। নিজের কাপড় নিজেরা ধুয়ে নিতে কয়েন। আরেকটা কথা শুইনা রাখো, তোমার বাপেরে কইবা যে রুমে থাকে না ওই রুমটা সুন্দর করে গোছায় রাখতে। তোমরা কি করবা সারাদিন? আমরা ডান্স করব, ডান্স। এমন করতেছো মনে হইতেছে তুমি চেহারা দেওয়ার জন্য আমাদের বাড়িতে নিয়ে আসছি। দেখেন,
চেহারা দেখানোর জন্যই তো আনছি। আমার আব্বার সেবা যত্ন একটু করবে না তোমরা? তোমার ব্যাপারে সারাদিন কি করলে থাকুন? কুলে বই থাকার কি? আমার আব্বার একটু চা বানাই দিবা, একটু পানি দিবা, অজুর পানিটা দিবা, এই তো কাজ। সময় মতো একটু খাবার দিবা, শেষ। তাই তো হয়। বেশি কথা বলো না, একবার তোমার সংসার ছেড়ে চলে যাবে। আসো। ও মা, আব্বাটা কে? বিয়ে করছি, বিয়া। কি? আলহামদুলিল্লাহ। আপনার মাথা ঠিক আছে? 2 বিয়ে করছি। দুইটা আব্বা? একটারে গেটের বাইরে রেখে আসছি, আর একটারে ভিতরে ইন করছি। আসসালামু আলাইকুম আম্মা। শয়তানের বাচ্চা। সালাম দে। আম্মা দোয়া করেন আমার জন্য, ঠিক আছে আম্মা? সালাম করো, সালাম করো। কি সালাম করবো? আম্মা সালাম করো। বাবার আম্মা লাগে আমার। তোমাদের শাশুড়ি সালাম। আসলে আমি মানিক তো না। বুঝলাম না, এটা আপনারা দুই ভাই বেশি করে করেন। নতুন আম্মার সামনে কি মুখ টুক খারাপ করো? মুখ খারাপ করো না। অত ঠেকা লাগে নি আমার। একটু পরে কানবো। আমার বই এই গেছে, একটু করে কানবা। বউটাকে দেখবা না? হ্যাঁ, ওইটা আবার না দেখার ইচ্ছা আছে। কি রে ছোট? দেখি দেখি। কোন রূপবতী এসে আপনার লাগে বিয়ে হবে? মা, তুমি তোমার মাথা ঠিক আছে? কেন সমস্যা কি? আব্বা, সম্পর্কটা কেমন উল্টা পাল্টা হয়ে গেল না আব্বা? আর মারাও বিয়ে করছি, আর মারাও বিয়ে করছি। তুমি কি কাজ করছ আম্মা? ফরজ কাজ করছি। শোনা, সাপ সাপ কথা শুনে রাখো। এখন থেকে এই বাড়িতে তোমরা দুজন আর থাকতে পারবে না। আপনি বললেই হয়েছে, আর আমি না আম্মা এই বিয়ে মানি না। তুমি মানলো কি না মানলো কি, মেয়া বিবি রাজি, কে একা একা কাজী। তুমি মা কাজটা ঠিক কর নাই, নিজের হাতে নিজের মেয়ে সংসার ভাঙতে এসে জায়গায়। একটা জিনিস ভালো হয়েছে, আব্বার কাজ, আব্বার যত চাওয়া পাওয়া আছে সব এই নতুন আম্মায় পূরণ করো। ওই তো না, তোর মজা লাগে। বাবা, ওয়ালা, ওয়ালা। এই যে জামাইয়ের গায়ে হাত তুলে লাভ নাই। ওই আমগো টিন সেটার বাড়িটা আছে না, হ্যাঁ, এই দুইটারে হ্যান্ড নিয়ে রাখবি। ঠিক আছে। কইলে হইছে, তিন সেটের বাড়িতে গিয়ে থাকবো। গেলি কি আমরা কি আব্বার মাথা ফকির? আব্বার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো ওগুলোকে একসাথে থাকতে পারবো না। তাহলে আমার তুমি জেনে ওইখানে চলে যাও। তোমার রুমে তোমার মা থাকবো, আর তোমার রুমে তোমার মা থাকবো। বললেই হয়ে গেছে গা। তোমার রুমে তোমার মা থাকবো কেন? উড়ে জিরা বসবো, আমার রুমে আমি দিতেছি। এই যে বাড়িকার আমার, আপনার বাড়ি আপনার। কথা বললে আরো 3টা দিমু, একটা কথা হবে না। ওর জামাই গো ভিতরে ওই রেস্ট করতেছে, মাথা ব্যথা। হ্যাঁ, ওই যে টিন সেট ঘরে নিয়ে রাখি, জামা কাপড় যা আছে সব নিয়ে যাবি। ঠিক আছে। জীবনও না। আর আমি এখানে থাকুন না, আমিও সাথে থাকুন না। হ্যাঁ, এনে রান্না বান্না হবে, এনে খাবি। হ্যাঁ, হ্যাঁ। ওরা গো রান্না ওরা করে খাইবে। ঠিক আছে। দেখছো, মনে হচ্ছে ঈদের দিন। কি চুপ, একদম চুপ। গায়ে হাত দিবেন না, আপনার বউ না, আপনার ছেলের বউ। তুই তো মনে হয় আমার শাশুড়ি। তোর আচরণে মনে হইতেছে তুই আমার শাশুড়ি। ওরে বাবা রে বাবা, কাম করে খাওয়াইতে পারলি বাবা। ভাই তোরা কি লেগে আনছি? হ্যাঁ, আনছেন আপনার ছেলের জন্য, আপনার জন্য না। তুই কি করস? ছেলের লগে কি করস? প্রতিদিন কি করবো আপনার ছেলেরে? খারাপ ব্যবহার করস। আপনার ছেলে যে ভালো, খালি আমারটাই তো শুনবেন। আমার গলা যে বড়, আপনার ছেলেটা তো। সমস্যা নাই, এখন ওর মা আছে, ওর মাই ওর সবকিছু করে দিব। তোমাকে টুনির মতো সোজা করেছে আম্মা, তুমি কথা বললে না আমার সাথে। আমার কোনো মা নাই, আজকে থেকে আমার মারে ত্যায্য করে দিচ্ছি। আরো ভালো, আমার মা আছে, তোমার মা নাই, আমার মা আছে, এটা আমার মা। গুগু দেখছো, গুগুর ফাঁদ দেখো নাই। তোমরা কি মনে করছো তোমরা এরকম চিকনে চিকনে চলবা? আমি এর থেকে সরু রাস্তা দিয়ে চলাফেরা করি। তুমি যদি গাছের পাতা হও, আমি গাছের কি বাল কাটবো। গায়ে দিবেন না কথা কথা। এই আব্বা, কাপড় চোপড় গোছাবি, এক্ষণ দোনোটার বাসাতে বের করবি। টিন সেট বাড়িতে থাকবো। ঠিক আছে। ওই যে বাচ্চাগুলো যে সবাই কয় যে আমগো বস্তি যে এই বস্তিটার ভিতরে না না, ওই যে ওইটা নিলে তো দুইটার মাথা চুল খায়া লাগবে। ওই যে টিন সেট আলা নতুন বাড়ি যেটা করছি না, বুঝছি বুঝছি, উত্তর পাড়ায় যে বাড়িটা করে। হ্যাঁ, উপরে দিয়ে যে পানি পড়া যায়, ও, ঠিক আছে। এই দোনোটারে এনে নিয়ে ফালাইতে যাবি। ঠিক আছে। তোমার মায়ের এসে দাঁড়াই আছে, নিয়ে আসো যাইয়া। আপনারা কাজটা মোটেও ঠিক করেন নাই। তুমি বাইরে হলে তোমার আম্মা ঢুকবো আর কি। কি ঠিক করবো? আব্বা বারবার গায়ে হাত দিতেছেন না। বলছে তোমার মতো মেয়ের মুখ সে দেখবে না। কাপড় চাপড় গোছাও যাও। আমার নামা ওই ভাবতেও লজ্জা লাগতেছে। মা ওই আর নিজের মেয়েদের সংসার কিভাবে ভাঙতেছেন? বিয়ে করছে? তোমার জামাইরে বিয়ে করে না, আমারে বিয়ে করছে।
অতএব তোমার এত টেনশনের কিছু নেই। তুমি খাওয়াইবে না, তুমি পড়াইবে না, খাওয়াবো আমি, পড়াবো আমি। সংসার কি তামাশা? সংসার কি স্বামীর সাথে খারাপ ব্যবহার করা, গালিগালাজ করা, স্বামীর মুখে মুখে তর্ক করা? সংসার মানে এটা না। সংসার মানে হচ্ছে যে স্বামীর প্রত্যেকটা কাজে সহযোগিতা করা। কি করো তোমরা বাসার ভিতরে? হ্যাঁ, মনে করছো কি শ্বশুর তো বুড়ে গেছে, বুড়ে কয়ে রাখো। শ্বশুর তো কয় না, আব্বা তো কয় না, বুইরা। না আমরা তো মাত্র 16 বছর। আমার বয়স 16 বছরই। আমিও না তোর মারে জিজ্ঞাস, তোর মারে এমনি চাপায় ধরছিলাম, জিজ্ঞাস 16 বছর না হলে কি বুড়া বয়সে দুইটা বিয়ে করছে? দুইটা কেন? ওর কইছি আরো লাগলে দুইটা করুন। ইয়াং 12 থেকে 14 বছরের মধ্যে। আমগুরা খাইতে পারে না, আবার জায়গা মতো ঠিকই বলে জোড়া ছাড়ো দুইটা বিয়ে করবো। কত এ বেডি, আমি যখন বিয়ে করছিলাম তখন আমি কামলা দিছি, বউ খাওয়াইছি, ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েরে খাওয়াইছি, খাওয়ায় খাওয়া বড় করছি। এখন একটা বয়সে আসছে, এখন আমার আরাম করার বয়স। পোলারে বিয়ে করাইছি, পোলার বউদের কাজ হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, সংসারের সমস্ত কিছু দেখে শুনে রাখা। এখানে এসে খালি লিপস্টিক মাখানা আর চেহারা একটা কুত্তে মতো এমনি করে রাখা। নিজের চেহারা দিকে তাকায়। আমার চেহারা অনেক দেখলে মাইয়া মানুষ সিরিয়াল ধরে, অনেক স্মার্ট। তোমার মতো এরকম পেসির মতো। আমি যেটা পাই নাই সেটা আমার আব্বাই করে দেখাই দিছে। অবাক করছে না? এক কাম কর, তোর মারে ভিতর রুমে লয়ে যা। আর আমার রুমে কই দিই? এই যে বাচ্চা নে আসে নে। এই মহিলা, এই বাসর ঘরটা একটু সুন্দর করে সাজা যা। বউকে বলো না। না ওগুলো ওই রুমে ঢুকাই নিষেধ। আব্বা বাড়াবাড়ি কিন্তু বেশি হইতেছে। চলো আম্মা, কিনছেন এই যে তুই কই যাস? বয় এনা বয়। আমার লাড়িটা কই রাখছি ইচ্ছা মতো এমন বাইরামু একবারে শরীরের মধ্যে ভূত আছে না, এটা ছুড়াই দিব। চালু করে কর, কাপড় চোপড় গোছা। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, কত বড় খাটা চিন্তা করে দেখছো? দেওয়ানা বানাইছে। এই যে তোমার লাগে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বুইড়া বয়সে বিন্দুতে যাচ্ছে। তোর আমার বাসর ঘরটা সুন্দর করে সাজা, এই রুমেরটাও সাজাইস। উল্টো লাইনে রাখছি কালকে। ভাইয়া শোনেন, এমন করতেছেন মনে হয় বিয়ে আপনারা করছেন। বিয়ে আপনারা করেন না, আপনার বাপে করছে। ও মা, বাপের বাসর ঘর তো পোলাই সাজাই দিব। তোমার তো বাসরই এনে একটু দেখতে আমার এই ফুলাই কেমনে তোমার পছন্দ করছে আল্লাহ জানে। আপনি গিয়ে দেখছিলেন আমের পোলার বাসা বানি। অসভ্য লোক। তখন তো দেখাই কইছেন মাইয়া পছন্দ হইছে। যাক, এগুলি নিয়ে নিচে নামেন কে যাইব? তোমরা। বললে গেছে এগুলো নিচে নামেন তোমরা। উঠ উঠ, ল এটা ল, হাঁট ওদিকে হাঁট। উঠোস না, হাত দিবে না, উঠ গায়ে হাত দিবেন না। যাবো না। উঠ, তুই যাবি, তোর বাপাও যাইব। এটা তোর জন্য একটা শিক্ষা। তোর মা থাকবে অট্টালিকায় আর তুই থাকবি বস্তিতে। উপলব্ধি করবি, ফিল করবি যে শ্বশুরের লগে, স্বামীর লগে খারাপ ব্যবহার করার শাস্তি হচ্ছে এটা। আর এটা মাথায় রাখবি, জীবনে কোনোদিন অট্টালিকার মধ্যে থাকতে পারবি না। ওই বস্তিতে থাকবি, বস্তিতে খাইবি, বস্তিতে পোলাবাইন জন্ম দিবি। একটা কথা আছে, মানুষ যখন সুখে থাকে না তখন মানুষে ভূতে কিলে। আর তো করে বেশি আদর দিয়া দিয়া মাথায় তুলে ভালাইছে। এই কারণে তোকে অবস্থা হয়েছে এরকম। লাকিজ নিয়ে সোজা বাসাতে বেরো। এই যে লাকিজ নিয়ে সোজা বাসার থেকে বেরোন। কি কইতাছি কানে শোনেন না? মুখে এরকম বিস্কি দিয়ে লাভ নেই। কানবি শ্বশুরের লগে বেয়াদবি করার ফল কি বুঝবি। হানে যা পুরুষ থেকে যা। আপনি কি আপনি বললে বসে থাকেন, আমি কি বলছি থেকে উঠতে আসছি? গোমা বাড়ি আমার বাড়িতে কারে রাখবো না এটা আমি বুঝবো। জান আপনার জামাই রে কেন বাড়ি করে লইতে। বাবার বাড়িতে পোলা বাগ আছে। হুম, বাবার বাসায় পোলাদের বাগ আছে। বেশি কত আব্বা! এটা তো না, উঠ, ছাড়। ধর এটা ধর, ধর বের।
তোকে চেহারা দেখলে আমার আর বিরক্ত লাগতেছে। কাপড় চোপড় দিয়ে আপনার হাঙ্গাইলা বস না হাঙ্গাইলা বড় মাটি দেবে। এগুলো ওদেরকে দিয়ে দেন। এমনে থাইস ফাজিলের দল কোনানকার। লাগেজগুলি ভিতরে ঢুকা।